এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া এবং ভূমিরূপ গঠন। প্রথমে দেওয়া আছে দেখো ভূমিকা। ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজের গতি ও প্রকৃতি এই দুটির উপর ভিত্তি করে কিন্তু বহির্জাত প্রক্রিয়াকে ভাগ করা হয়ে থাকে। প্রথমে দেওয়া আছে দেখো কাজের গতির ভিত্তিতে বহির্জাত প্রক্রিয়া শ্রেণীবিভাগ। এক হচ্ছে ধীর বহির্জাত প্রক্রিয়া, যে প্রাকৃতিক শক্তি ধীরে ধীরে ভূমিরূপের গঠন করে থাকে তাকে কি বলবো, ধীর বহির্জাত প্রক্রিয়া। উদাহরণস্বরূপ কি আছে দেখো, হিমবাহের কাজ, শিলার আবহবিকার, এগুলো কিন্তু একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। এগুলো ধীর গতিতে অনেকটা সময় ধরে কিন্তু হয়ে থাকে। দেখো কি আছে, আবহবিকারের শিলা ভাঙতে অনেক বছর কিন্তু সময় লেগে যায়। 2 নম্বর, গতির উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ দেখো দ্রুত বহির্জাত প্রক্রিয়া, যে প্রাকৃতিক শক্তি খুব দ্রুত ভূমিরূপ তৈরি করে তাকে কি বলবো, দ্রুত বহির্জাত প্রক্রিয়া। এখানে উদাহরণ কি আছে, পাহাড়ি ঢালে ধস। 2 নম্বর হচ্ছে তোমার নদীর ভাঙন বা নদীর ক্ষয়, এগুলো কিন্তু বর্ষাকালে বেশি লক্ষ্য করা যায়। তারপর 2 নম্বর কি আছে, কাজের ধরনের ওপর ভিত্তি করে বা কাজের প্রকৃতির ওপর ভিত্তি করে বহির্জাত প্রক্রিয়ার ধরন। পর্যায়ন, প্রথমটি হচ্ছে পর্যায়ন। পর্যায়নে কি আছে দেখো, ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতা আনার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। এই 3টি পর্যায়ে কিন্তু এই পর্যায়ন প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ অনেকটা সময় ধরে হয়। পর্যায়নের 3টি ধাপ আছে, কি কি? ক্ষয় সাধন বা ক্ষয় করা, পরিবহন বা বহন করা, 3 নম্বর হচ্ছে সঞ্চয় সাধন করা। কাজের ধরনের ভিত্তিতে 2 নম্বর যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে ক্ষয় সাধন বা অবরোহণ প্রক্রিয়া। নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তি উঁচু জায়গাকে যখন ক্ষয় করে নিচু করে দেয় তখন কি হয়, ভূমির উচ্চতা কিন্তু ধীরে ধীরে কমে আসে। উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখো ভি আকৃতির নদী খাল বা ইয়ারদাম। তারপর 3 নম্বর পদ্ধতি কি আছে, সঞ্চয় সাধন বা আরোহণ বা স্তূপীকরণ। এই ক্ষেত্রে কি হবে, ভূমির উচ্চতা বৃদ্ধি পাবে, সঞ্চয় হয়ে নিচু স্থানে ভূমি সঞ্চয় হয়ে কি হবে, উঁচু বা উচ্চতা বৃদ্ধি পাবে। ক্ষয়জাত পদার্থ অন্যত্র জমা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্ষয় সাধন, ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখো প্লাবন ভূমি, বদ্বীপ, বালিয়াড়ি। 4 নম্বর প্রক্রিয়া কি আছে, আবহবিকার। আবহাওয়ার প্রভাবে শিলা নিজ জায়গায় ভাঙনকে আবহবিকার বলা হয়ে থাকে। আবহবিকার কাকে বলবে, বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া যখন কি হবে, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে বা ভেঙে গিয়ে সেই স্থানেই থাকবে, তখন কিন্তু তাকে আমরা আবহবিকার বলবো। এই আবহবিকারকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে যান্ত্রিক আবহবিকার, 2 নম্বর হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর 3 নম্বর হচ্ছে জৈবিক বা জৈব আবহবিকার। উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখো চুনা পাথর অঞ্চলে টেরারোসা মাটি, শীতল অঞ্চলে ফ্যাসেনওয়ে, এগুলো কিন্তু আবহবিকার প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো আজকের আলোচনা কিন্তু এতটুকু ছিল, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।